রাখো, আমরা 6টা এক সাইড করে ধুয়ে দিতাম, আর আমাদের এইভাবে ক্ষতিপূরণ হতো না। নতুন একটা দোকান আমি 80,000 টাকা খরচ করে দোকানটা বাঁধাইছি। এরা যদি কালকে রাত্রে বলতো কিংবা সকাল খেলে 1 ঘন্টা আমাদেরকে সময় দিত যে আমাদের এখানে ভাঙচুর হবে, তোমরা দোকান পর সরিয়ে রাখো, আমরা আস্তে আস্তে বান্ধব দাদা আসছিলাম সব কিছু সরিয়ে গুছ করে রাখতাম। হ্যাঁ বাবু বলবো তো লাগে বাবু, হামলা তো ওটা ঠিকও নেই। এরা কেন করলো এই জুলুমটা আমাদের সাথে? আমাদের হাটপালিকে জানো তো, হাটপালিকে প্রতি বছর 20 লাখ 80 কোটি টাকা দাম বাজার টাকাতে, তাদেরকে তো জানাতে পারতো, তাদেরকে জানালে তারা আমাকে আমাদের দিত। পরের মধ্যে মালের মাধ্যমে আপনার চাল ডাল সারা সব আইটেমের মাল ছিল, আমাদের রশি লাঠি মালা মুলা সবকিছু থাকে, পান সিগারেট আমার 10 প্রায় 2.5-3 লাখ টাকার মাল ছিল, সব নষ্ট হয়ে কিছু উদ্ধার করার মতো সুযোগ নাই নেই। কি করবো এটা সরকার যাদের সরকার কি এইভাবে আমাদের উপর কেন জুলুম করলো? আমরা প্রতি মাসে তো হাট মালিকের ভাড়া দিতে আছি, কারেন্ট বিল দিতে আছি, পানির পয়সা দিতে আছি, সবকিছু আমরা খরচ দিয়ে দিয়ে চালাইতে আছি। কি করবো আমাদের আছে, ভিক্ষার কি করবো? ভিক্ষা করে হাইতে হইব। একটা দোকান বাঁধাই দাম 80,000 টাকা খরচ গেছে, সম্পূর্ণ মালগুলো আমাদের কি দাম দোকানটা বাঁধাইছি। এইভাবে কেন এই অত্যাচারটা করলো জানালো না কেন? হ্যালো, মূলত শুরুতেই আসি, হঠাৎ করে সিটি কর্পোরেশনের গাড়ি আইছে রাস্তার এই যে এখানে সিরিয়াল দিয়ে সব দাঁড় করাইছে। এরপরে আস্তে আস্তে দেখি যে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট মেলা ইটি দিয়ে লোকজন এদিকে এলো। আসার পরে গাড়ি একটা এই রাস্তায় দিয়ে এই কোনায় নিয়ে আইছে, আর একটা হলো ওই কোনায় দিয়ে ধাক্কা দিয়েছে। একটা জিনিস ভাঙতি এলো, যেমন আমার বাড়ি আপনার যদি থাকতেও দিই, তারপরে আপনার ছাড়ার আগে আমার এক মাস না হোক 1 ঘন্টা আগেও তো ক্ষতি হয় ভাই, আপনি হলো আমি ঘর ভাড়া দেবো, আপনি চলে যান, তাহলে আপনি মালমাটি গুছা নিয়ে যেতে পারেন। হঠাৎ করে তো এসে আমি হলো করতে পারি না আপনার, তো তারা এসে কোনো কথা নেই, এসে হলো ধাক্কা ওই কোনাতে যখন ধাক্কাটা দিয়েছে ঘরের ভিতর লোক শুয়েছিল। আমরা ভাড়া দিই না, বর্তমানে কোনো আইন পেয়েছে দেশে, বর্তমানে দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচারই নাই। গরিবের মানে কষ্ট আছে, গরিবের কষ্ট জীবন ভরাই থাকবো, কথা বুঝতে পারছেন? গরিবের কষ্টের কোনো শেষ নেই। এটা ভারতের সিটি কর্পোরেশন সমস্যা হয়েছে, যখন জিনিসটা ভাঙতেছে তার 1 ঘন্টা বা 3 মাস 2 মাস আগে নোটিশ দেয় মানুষকে, ওরা তো নোটিশই দেয় নাই। কিন্তু সিটি কর্পোরেশন বলছে আসলে অবৈধ জমিতে নোটিশ দেওয়ার, না না অবশ্যই নোটিশ দিতে, নোটিশ ছাড়া কোনো টাকা নাই। সিটি কর্পোরেশন বলছে তাদের এই জমিটা আসলে তাদের পক্ষ থেকে লিস্ট নেওয়া হয়নি। না না সেটা ভুল, সেটা ভুল করো, উনি ভুল বলতেছে। এটা ওনার থেকে লিস্টে আনা হয়েছে। সরকার যদি বলে যে এই জায়গায় আমার লাগবে, সরকারি জায়গায় 1/2 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে পাবলিকের। আচ্ছা, আপনি এই এখন হাটের লিস্ট নেওয়া কার? ডিপজল সাহেবের না লুৎফর সাহেবের? হাটের লিস্ট এখন বর্তমান ডিপজল সাহেবের। ডিপজল সাহেবের সাথে আপনারা যোগাযোগ করছেন? না না উনি তো যোগাযোগ করবেন, উনি তো এর ভিতর নাই। এই জায়গাটা তো উনি লিস্ট দেন, এই জায়গাটা তো উনি লিস্ট দেন, আলাদা সেক্টর। এটা তো এটা আলাদা সেক্টর, ওনার তো এটা হাটের সেক্টর হচ্ছে ওনার, এটা তো আলাদা সেক্টর। মনুষ্যত্ব আছে, আমরা তো জানি না, আগেও জানতাম না, নোটিশ দেয় না, জানতাম না, ঠিক আছে। সকালবেলা দেখি কি অবস্থা এমন কেন, তো বলছে স্যার আমাদের যেহেতু এটা চলে আসছেন ভেঙে ফেলবেন, 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, আমরা সরাই দেবো। যদি আমরা 1 ঘন্টার মধ্যে না সরাইতাম তাহলে সে ভাঙে, আমাদের নোটিশ তো দেয়ই না। ইভেন 1 ঘন্টা কি সময় কি মানুষের কাতারে যদি মানুষ পড়তো, মানুষত্ব যদি থাকতো, 1 ঘন্টা কি একটা মানুষের যে ক্ষতি হবে সে ক্ষতি চিন্তাটা করে তো মানুষ 1 ঘন্টা সময় দেয়। আমার মোবাইল সার্ভিসিং, অ্যাক্সেসরিজ, সেলস, বিকাশ এই দোকানগুলো ছিল। এই যে দোকানটা উঠাইছি 6-7 মাস হয়েছে, লাখ টাকা খরচ করে নিজের অর্থায়নে। এই ক্ষতিপূরণ করে এখন আমরা কোথায় পাবো? আমরা গরিব মানুষ। প্রায় আমার 1.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তারপরে মাল সামান তো মনে করেন যেভাবে পারছে নিয়ে গেছে। এই আমাদের তো 1 ঘন্টা কেন 10 মিনিট টাইম দেয় নাই। 10 মিনিটে কি মাল সরানো? একটা দোকানে কি 10 মিনিটে মাল সরানো কি পসিবল হয়? হাত পাও কেটে সবকিছু অস্থির হয়ে গেছে, কতটুকু সরাইতে পারছি? মানুষ এই যে নিয়ে গেছে সবকিছু লুটপাট করে। এখন তো দেখা যায় আমাদের এই যে মানুষ চুরি চিন্তায় কেন করবে না? এই যে এই জিনিসটা করছি, ক্ষতি হয়েছে আমার। এই 1 লাখ টাকা যদি আমি নষ্ট না হইতো, হয়তো আরেকটা অন্য জায়গায় একটা ব্যবসা করতাম। এই এখন আমার এই 1 লাখ টাকা আমি কোথায় পাবো না? এখন কি করবো? আমি চিন্তাই করবো, চুরি করবো, ডাকাতি করবো। আর কি করবো? চুরি তো শিখাই দেওয়া যায়, এই জন্য এইভাবেই তো মানুষ চুরি শিখে, ডাকাতি শিখে, পরিস্থিতির শিকারে মানুষ চুরি ডাকাতি শিখে।